আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم طلع البدر علينا من ثنية البداية وذهب الشكر علينا ماد لله داعي صلى الله عليه وسلم মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা একা যাইবা একা সঙ্গে কেউ তোর যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা একা যাইবা একা সঙ্গে কেউ তোর যাবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগার কিছু করছ বন্ধ কবর মাঝে বিছাইতে জোগার কিছু করছ বন্ধ ওই কবর মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা ব্যয় করে সবা লাখানা হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্কের সামানা হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্কের সামানা কোথায় হারছ আর কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া
এ দুনিয়ার মায়ার পরে রয়না কেউ ভুলিয়া, এই দুনিয়ার মায়ার পরে রয়না কেউ ভুলিয়া। বাবা গেছে, দাদা গেছে, কেউ তো ফিরে আসবে না, চলিয়া যাবে কলের শিশু, আব্বাজার তো ডাইবে না। আমার বন্ধুগণ, একজন নেককারের মৃত্যু কবরে কিভাবে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি কোনো বান্দার প্রতি খুশি থাকেন, তার মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামকে বলে দেন, অমুক বান্দার রূহ নিয়ে আসো, তার পরীক্ষা হয়ে গেছে, তার পরীক্ষা হয়ে গেছে। সে পাশ করেছে, পরীক্ষায় পাশ করেছে। তখন আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসে। আমার বন্ধুগণ, প্রত্যেক ফেরেশতার নতুন নতুন সংবাদ শোনায় এবং রাইহান ফুলের ডাল, জাফরানের শিকড় হাতে নিয়ে 2 কাতারে লাইন ধরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের নিকট জান্নাতের কাফন থাকে এবং সাদা রুমালের মধ্যে মিসাকের তীব্র সুগন্ধি ছড়াইয়া থাকে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম তার মাথার দিকে বসেন, ফেরেশতাগণ চারিদিকে ঘিরিয়া বসেন। মিসওয়াকওয়ালা সেই রুমাল তার থুতনির দিকে নিয়ে এইভাবে রেখে দেন, জান্নাতের দরজা তার নজরের সামনে খুলিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মনকে জান্নাতের নতুন নতুন জিনিসের দ্বারা প্রলোভন দেওয়া হয়। যেমন কান্নার সময় বাচ্চার মনকে প্রলোভন দেওয়া হয়, তেমনি ভাবে বেহেশতের ফুল ফল পোশাক পরিচ্ছদের বাহার দেখানো হয় তাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুগণ, এই সব দৃশ্য দেখে তার রূহ শরীর হইতে বাহির করিবার জন্য এইভাবে ছটপট ছটপট করতে থাকে। যেমন খাঁচার মধ্যে পাখি করিয়া থাকে আমার ভাইরা, তেমনি করে। তখন আজরাইল আলাইহিস সালাম তাকে বলে, হে নেককার রূহ, কাঁটাবিহীন ফুল এবং থোকা থোকা আঙ্গুর ও কলা গাছের লম্বা লম্বা ছড়া এবং প্রবাহিত পানিওয়ালা জান্নাতের দিকে চল। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাম সেই রূহের সাথে খুব নম্র ব্যবহার করে থাকেন। তদরূপ রূহ শরীর হইতে বের করা হয়, যেমন আটা হইতে পশম বের করা হয়। রূহ বাহির হইবার পর সমস্ত ফেরেশতা তাকে সালাম করে, আর শরীর হইতে রূহ বিদায়ের কালে বলে যায়, আল্লাহ পাক তোমাকে ভালো প্রতিদান দেখ। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পাকের ইবাদতে জলদি করিতে দাও, আর তার নাফরমানিতে অলসতা করতে, আল্লাহ পাকের নাফরমানিতে তুমি করতে না। আজ তুমি আযাব হতে মুক্তি পেয়েছো, আমাদেরকেও মুক্ত করে দিছ। তার বিচ্ছেদের জমিনের ওই অসংখ্যগুলো কাঁদতে থাকে, যেখানে যেখানে বসে সে ইবাদত বন্দেগী করত, সেই জায়গাগুলো তার জন্য কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। আকাশের ওই সব দরজা গুলি কাঁদিতে কাঁদিতে থাকে, যেখান দিয়া তার আমলগুলো নূর হয়ে উপরে উঠিত। তারপর সেই 500 ফেরেশতা মুর্দাদের গোসলের মধ্যে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। মুর্দাকে কাঁধ করাইলে ফেরেশতাগণ তাকে কাঁধ করাইয়া দেয়। ও কাফন পরাইবার আগেই ফেরেশতাগণ তাকে জান্নাতের খুশবু লাগাইয়া দেয় এবং তার
দরজা হইতে কবর পর্যন্ত ফেরেশতারা তার কাতার বন্দি হইয়া দাঁড়াইয়া যায়। দোয়া এবং ইস্তেগফার দ্বারা তার জানাজায় শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তার জানাজার মধ্যে শরীক হয়ে যায়। আমার ভাইরা, এই সব দৃশ্য দেখে শয়তান জোরে জোরে কেঁদে কেঁদে নিজের দলকে ধিক্কার দিয়ে বলে, তোমরা কি করলা, তোমরা কি করলা? এই লোকটা কি করে বাঁচিয়ে গেল জান্নাতে? আজরাইল আলাইহিস সালাম সেই রূহ নিয়ে যখন উপরে উঠে যায়, জিবরাইল আলাইহিস সালাম তখন ৭০,০০০ ফেরেশতা সহ তাকে সম্মান করে আর আগাইয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ। যখন রূহকে আরশ পর্যন্ত পৌঁছানো হয়, তখন রূহ সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দার রূহকে ইলিয়ান পৌঁছে দাও। আমার বন্ধুগণ, স্বপ্নে রূহ তার লাশের মধ্যে থাকিয়া যায়। যখন কবরে রাখা হয়, নামাজ তার ডান পাশে আসিয়া দাঁড়িয়ে যায়, রোজা তার বাম পাশে এসে দাঁড়িয়ে যায়, কোরআন শরীফ জিকির মাথার দিকে এসে দাঁড়িয়ে যায়। ইসলাম প্রচার করার জন্য বা ওয়াজ তালিম শোনার জন্য যে কদম কদমগুলো হেঁটে গিয়েছিল, উহা পায়ের দিকে এসে দাঁড়িয়ে যায়। আর বিপদ আপদে সব সবর এবং পাপ কাজ হতে ধৈর্য করো কবরের একদিকে দাঁড়িয়ে যায়। তখন কবরের মাটি ও নানান রকম আযাব মুর্দাদের নিকট পৌঁছতে পারে না। যখন ডান দিকে আসতে চায়, নামাজটা সরিয়ে দেয়। বাম দিকে যখন আসতে চায়, রোজা তাকে সরিয়ে দেয়। না না, কে আযাব দেওয়া যাবে না। মাথার দিকে আসলে কোরআন শরীফ তিলাওয়াত তার দিকে নিষেধ করে যায়। না না, এদিকে গিয়েও না, সে কোরআনে কারিম তেলাওয়াত করেছে। আমার বন্ধুগণ, এইভাবে বাধা সৃষ্টি করে দেয়। এইভাবে আল্লাহ পাকের ওলিকে চারিদিকে হইতে ইবাদতে ঘিরিয়া রাখে, মৌলানাদেরকে ঘিরিয়া রাখে, যারা ৫ ওয়াক্ত নামাজি তাদেরকে ঘিরিয়া রাখে, যারা রোজাদার ব্যক্তি তাদেরকে ঘিরিয়া রাখে। আমার ভাইয়েরা, কবর আযাবে কোনো পথ খুঁজে না পেয়ে যখন ব্যর্থ হয়ে ফিরে যায়, তখন সবর ও ধৈর্য বলে ওঠে, আমি এই প্রতীক্ষা ছিলাম, যদি কোনো ইবাদতে দুর্বলতা দেখা যায় আমি সেই দিকে হতে বাধা দেব। তবে তোমরা আযাবকে রোধ করতে পেরেছ। এখন আমি আমল নামা ওজন দিবার সময় ডান পাল্লায় উঠে তার কাজে আসব হাসরের ময়দানে। আমি সেই দিন সাহায্য করব। সুবহানাল্লাহ। এরপর মুনকার নেকির ২ জন ফেরেশতা আসে। তাদের চক্ষু বিজলির মতো চমকিতে থাকে, আওয়াজ মেঘ গর্জনের মতো শুরু হয়ে যায়, দাঁতগুলো সিংহের মতো চিসতে থাকে, আর নাক মুখ হইতে নিঃশ্বাসের সাথে আগুনের ফুরিঙ্গি বের হতে থাকে। মাথার চুল পা পর্যন্ত লটকানো থাকে। উভয়ের কাঁধের দূরত্ব কয়েক দিনের পথ। দয়া মায়া কি তাহারা জানে না, তবে মুমিনদের সহিত তারা কড়া ব্যবহার কোনোদিনই করে না। কিন্তু তাদের শ্রুতি কি রকম ভয়ের কথা! তাদের হাতে এত বড় হাতুড়ি থাকে, যারা জাহানের মানুষ একত্র করে উহা হইতে তার সাথে পারবে না। তারা এসে বলে, বসিয়া পড়ো, বসিয়া পড়ো। মুর্দা কাঁপতে কাঁপতে বসিয়া পড়ে। তখন কাফনের কাপড় মাথা হইতে কমর পর্যন্ত খুলে যায়। মুনকার নেকির বলে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবীর নাম কি? সে বলে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবী। ফেরেশতারা বলে, তুমি ঠিকই বলেছ। এরপর তারা কবরের চারিদিকে খুলে দেয়।
কবর প্রশস্ত হয়ে যায়। তারা মুর্দাকে বলে উপরের দিকে নজর করে দেখো। সে উপরের দিকে যখনই নজর করে দেখবে, একটা দরজা দিয়া বেহেশতের বাগানগুলো দেখা যায়। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর নেককার বান্দা, ওই যে তোমার ঠিকানা। দুনিয়াতে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, দুনিয়াতে তুমি হক সঠিকভাবে আদায় করেছো, জান মাল দিয়ে আল্লাহর দিনকে ঠেকানো, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছো। এখন এবার তোমার পায়ের দিকে তাকাও, পায়ের দিকে নজর করে একটি দরজা দিয়ে জাহান্নামের হাল্লা দেখতে পাবে। ফেরেশতারা বলে, হে আল্লাহর ওলি, তুমিও হইতে নাজাত পেয়ে গেছ। এ শুনিয়া খুশিতে তার মনে ভরে ওঠে। তারপর বেহেশতের দিকে হইতে কবরের মধ্যে ৭৭টি দরজা খুলে দেওয়া হয়। উহা দিয়া বেহেশতের শীতল হাওয়া খুশবু ওই কবর পর্যন্ত আসতে থাকে। কিয়ামত পর্যন্ত সেইভাবে আসতে থাকবে। শান্তি আর শান্তি কবর থেকে শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, ভালো করে শুনে রাখেন গো, ভালো করে শুনে রাখেন। ও আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বলেন, আমার অমুক দুশমনকে নিকটে যাও, অমুক দুশমনের নিকটে যাও, তার রূহ বের করে আনো। আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছিলাম, তবু সে আমার নাফরমানি করেছে, আমার ইবাদত বন্দেগী করে নাই, আমাকে সেজদা করে নাই। আজ হতে তার শাস্তি শুরু করে দেব। তখন আজরাইল আলাইহিস সালাম ভয়ানক মূর্তিতে ১২টা চক্ষু বের করে জাহান্নামের আগুনের তৈরি হাজার হাজার কাঁটাওয়ালা লোহার গুজ্জ হাতে করে ৫০০ জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে সাথে নিয়ে হাজির হয়ে যায়। প্রত্যেকের হাতে আগুনের ফুটানো টকবক টকবক লাল তামার টুকরা প্রজ্বলিত আগুনের কোরা কোরা ভেসতেছে। আজরাইল আলাইহিস সালাম তার উপর আগুনের কোরা মারতে থাকবে। অন্য ফেরেশতারাও তার মুখের উপর একত্র হয়ে কোরা মারতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কাঁটাওয়ালা ছুরি মুখ দিয়ে চালিয়ে দিবে। আগুনের কাঁটা সমূহ প্রত্যেকের অঙ্গে সিরিয়ায় ঢুকিয়ে দিবে। রুহকে আঙ্গুলের মাথা হতে টানিয়া পায়ের পাতা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত টেনে টেনে বের করবে, নাউজুবিল্লাহ। তারপর গোড়ালি হতে টেনে হাঁটু পর্যন্ত বন্ধ করে দিবে। আমার পেটের নাড়ি ভুঁড়ি পেশায় এনে সিনার মধ্যে বন্ধ করে দিবে। আমার ভাইরা, কলিজা সিনা রেজা হয়ে যাবে। তামাম রগের কড়া কেসে দিবে, টান দিবে এমন জোরে, ২ চক্ষু লেগে যাবে, উপরের দিকে উঠে যাবে। পানির জন্য রুহু ডাক দিয়ে বলবে। রুহের ইশারা কে বুঝবে ভাই? কেউ বুঝবে না। ওই সময় ফেরেশতারা তার টুকরা জাহান্নামের আঙ্গারগুলি তার থুতুনির দিকে রাখবে। আজরাইল আলাইহিস সালাম বলবে, হে অভিশপ্ত রুহু বের হও, হে অভিশপ্ত রুহু বের হও। তোমার আল্লাহর সাথে নাফরমানি করেছো, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহর সাথে নাফরমানি করেছো, রোজা নামাজ হজ যাকাত কিছু করো নাই, টাকা মাল কামাইছো আর জমাইছো, ফুর্তি করেছো, আজকে মজা বোঝো, জাহান্নামের দিকে চলো বলে চক্ষু লাল করে ধমক মারবে। নাউজুবিল্লাহ। তখন রুহু শরীর হতে বের হয়ে বলে, ওরে শরীর, তোর উপর আল্লাহর লানত পড়ুক, তুই অন্যায় কাজে আমাকে নিয়ে যাইতি, ইবাদতের অলসতা করতি, তুই নিজেও ধ্বংস হয়েছিস, আমাকেও ধ্বংস করলি। এভাবে তখন রুহুটা বলতে থাকে। তারপর রুহু হইতে দুর্গন্ধ বের হবে। আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ময়লা কাপড় দিয়ে পেঁচাইয়ে আসমানের দিকে রওনা করবে।
আসমানের ফেরেশতারা ওই রূহকে দেখে লানত করতে থাকবে, আসমানের দরজা বন্ধ করে দিবে, পরে উহাকে 7 তবক জমিনের নিচে দোজখের গড়ার সিজ্জিনে তার ওই খাতার মধ্যে তার নামটা লিখে দিবে। আর জমিনের ওই সব অংশগুলো যেখানে যেখানে সে পাপের কাজ করত তাকে লানত করতে থাকবে। ওইদিকে শয়তানের লস্কররা দৌড়িয়া গিয়া শয়তানকে শোনাবে যে এক ব্যক্তিকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছি। শয়তানের সাথীরা বলবে তাকে তো জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো ব্যক্তি মরতে থাকে ঘরের লোকেরা কান্নাকাটি করে, তখন আজরাইল সালাম বলেন, আমি তার রিজিক খেয়ে ফেলে নাই, সে নিজেই নিজে রিজিক খেয়ে শেষ করে ফেলেছে, আমি তার হায়াত কমায় দেই নাই, তার নিঃশ্বাস আল্লাহর তরফ হইতেই শেষ হয়ে গেছে। আমাকে তো এই ঘরে বারবার আসতে হবে যতক্ষণ পর্যন্ত এই ঘরের সব লোকেরা রুহ নেওয়ার শেষ না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কসম আল্লাহর, তখন যদি ঘরের মানুষেরা এই আওয়াজ শুনিত তবে মুর্দাকে ভুলিয়া নিজের চিন্তায় রোদন করে করে কান্ত। পাপী ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে দেখিয়াই বলতে থাকে, হে ধন দৌলত টাকা পয়সা রে, তোর উপর লানত পড়ুক রে, লানত পড়ুক, তোর কারণে আমি মাওলার ইবাদত বন্দেগি করতে পারি নাই। মাল বলবে, আমাকে কেন লানত করো? আমার কারণে তুমি বড় বড় লোকের নিকট গিয়ে সম্মান পাইতে নেক লোক দিকে তুচ্ছ মনে করেছ। অন্যায় কাজ আমাকে ব্যয় করতে আমার অস্বীকার করা উপায় ছিল না। তুমি যদি আমাকে ভালো কাজে ব্যয় করতে গো, তবে নিশ্চয় আজ তোমার কাজে আমি আসতাম। মানুষ যদি যে মুর্দার উপর কি দুর্দশা হয়ে যায়, তবে মুর্দার জন্য না কেঁদে নিজের জন্য কাঁদত। মানুষের উপরে যদি তখন মৃত্যুর নেশা ছাওয়ার না থাকতো, তবে সে যন্ত্রণার চোটে আশেপাশে লোকদেরকে লাথি মেরে ছিটকায় ফেলে দিত আর বলতো, আমি দুনিয়া চাই না গো, মানুষজন চাই না, আমি এক আল্লাহকে চাই। সেভাবে বলতো। নিঃশ্বাস যখন গলার কাছে আসে তখন শয়তান তাকে বেঈমান করার জন্য, বেঈমান করে বিদায় দেওয়ার জন্য চরমভাবে প্রচেষ্টা চালাইতে থাকে। মৃত্যুর সময় এমন পিপাসা হয়, মনে হয় যে 7টা দরিয়ার পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় তবু বুঝি তার পিপাসা মিটবে না। তখন শয়তান মায়ের সুরত ধরে পেশাব করে পেয়ালা ভরিয়া বাম পাশে দাঁড়িয়ে যায়, তোমার জন্য পানি এনেছি, তোমার জন্য পানি এনেছি, তুমি বলো আল্লাহ দুইজন, তাহলে তোমাকে আমি পানি দেব, এই ভয়ানক বিপদ থেকে তুমি রক্ষা পাবা, তুমি এই ভয়ানক বিপদ থেকে বেঁচে যাবা, এই বিপদ থেকে তোমাকে মুক্তি দিবে। মুসলমান প্রত্যেক ব্যক্তির ডান দিকে তাকিয়ে যায়, দাঁড়িয়ে যায়। ওই ব্যক্তি একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়। তার উঠা বসা যদি নেক লোকদের সঙ্গে হয়ে থাকতো, বন্ধু বান্ধব যদি নেককার হয় তার, তবে তাকে দেখতে পাবে, ডান পাশে তাকে দেখতে পাবে। জিজ্ঞাসা করে, আমি এই পানি খাবো কি খাবো না? সে বলে, না না, তুমি ওই পানি পান করিও না, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তখন মুর্দার তাহা পড়িয়া ঈমান নিয়ে মৃত্যু হইবে। আর যদি তার উঠা বসার বৎকারের সঙ্গে হয় দুনিয়াতে, তাকে দেখতে পাবে শয়তান, শয়তান তাকে বাম পাশে দেখতে পাবে, বলবে আমি ওই পানি খাবো কিনা? সে বলবে তোমার মা খাইতে, বলে খাও 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 খাও। তখন ওই শয়তানের পেশাব খেয়ে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য বলে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নেককার লোকদের
সঙ্গে ভালোবাসা করো, মহব্বত করো, বন্ধুত্ব স্থাপন করো। কিয়ামতের দিন হাসরের ময়দানে মস্ত বড় উপকারে আসবে আমার ভাইয়েরা। এই জন্য আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, আলেমদের সাথে থাকো, আলেমদের সঙ্গে উঠা বসা করো। আমার বন্ধুগণ, বৎকারের কতগুলো আযাব হবে আমার ভাইরা। বৎকার কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এখানে খবর কিছু শোনো বেরাদার। কি রূপে আযাব হবে গোরের মাজার, যখন গোরের মাঝে মুর্দাকে রাখিবে, ভাই বিরাদার সব ভুলিয়া যে যাবে। মুনকার নেকির নাম দুই ফেরেশতার, প্রথমে চলিয়া আসে গোরের মাজার। বিকট শুরুতে যান দুই ফেরেশতার, দাফুট করিয়া আসে গোরের মাজার। ঝড় তুফান যেন ডাকে হিনি হিনি করে, ধমকের চোটে কাবে তামাম জমিনে। থর থর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলো হয়ে যাবে ফানি। মুর্দারে নিকটে দোনো আসিবে বসিয়া, জমিন ফারিয়া আসে দুই বাজু দিয়া। দুই চক্ষু জলে তাদের যেমন মশাল, আগুনের গুজ্জ হাতে রয়েছে বিশাল। ককশ বজ্র যেন মুখের আওয়াজে, এ হলে পৌঁছিবে দোন কবরের মাঝে। তো জিয়া গজিয়া তারা তাকে সোয়াল করিবে, কেবা তোমার রব হয় সে বিলা কাহারে। তোমার দিন কি ছিল সংসার মাজারে, গজন দেখিয়া তার রূহ কম্পমান। কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান, কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাবে। মরি মরি ডাকে সারে একই হায় রে হায়। আমার বন্ধুগণ, এভাবে করে বৎকার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এগুলা তার সামনে চলে আসবে, মরি মরি বলে ডাক ছাড়বে, হায় হায় বলে ডাক ছাড়বে। মুখটা এমনে উঠে যাবে আর রবের কথা বলবে। ওই দিন তার কথা আল্লাহ পাক শুনবে না। কোথায় সেই দিন বন্ধু বান্ধব আপনার থাকবে, কোথায় মাতা পিতা থাকবে, বন্ধু বন্ধু ভাই ব্রাদার কেউ তোমার সাথে যাবে না গো। একলা একলা তোমাকে ওই গোরস্থানে রেখে আসবে, ওই কবরের মধ্যে রেখে আসবে। সাদা মার্কিন কাপড় পরাইয়ে নিজের দায় এখন একাই তোমার ভোগ করতে হবে। জানের উপরে এমন অবস্থা শুরু হয়ে যাবে, তখন শুধু কাঁদবে আর বলবে দেখা দাও গো, দেখা দাও মরে। এখন কি অবস্থায় পড়ে গেছি, এখানে কষ্টের এমন আকুতি বিকুতি করবা কবরের মধ্যে, কেউ তোমাকে সাহায্য করার জন্য যাবে না। কোথায় চাবি বিরহু এমন ভাবে তাকে মারা শুরু করে দিবে, 99টা সাপ তাকে দংশন শুরু করে দিবে, জবাব দিতে পারবে না। তাকে বলা হবে মুনকার নেকির যখন দুই ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, এসে জিজ্ঞাসা করবে তোমার রবকে, সে বলবে নাদ্রিহি আমি কিছু জানি না। তোমার দিন কি ছিল, নাদ্রিহি আমি কিছু জানি না। তোমার নবী কে ছিল, সে বলবে নাদ্রিহি আমি কিছু জানি না। এই কথা যখন জবাব দিতে পারবে না, তাকে এমন গুজ্জ মারা শুরু করে দিবে, জাহান্নামের দরজা তার জন্য খুলে দিবে। কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে তারা যাও।